2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক টালমাটাল পর্ব শেষে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন নতুন করে স্থিতিশীলতার খোঁজে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘোষণা করা হয়। দীর্ঘদিনের ক্ষমতার শূন্যতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর উপর শিক্ষার্থীদের অনাস্থার প্রেক্ষাপটে এই নির্বাচনটি পরিণত হয়েছিল এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতায়। এর ফলাফল ছিল অপ্রত্যাশিত, যা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয়, বরং সমগ্র জাতীয় রাজনীতিতে এক ভূমিকম্পের সৃষ্টি করে। 2025 সালের ডাকসু নির্বাচনকে একতরফা বিজয়ে নিজেদের করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচনের 28টি পদের মধ্যে 23টিতেই তাদের প্রার্থীরা বিজয়ী হন, যা একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি, যাকে অনেকেই ভূমিধস বিজয় হিসেবে চিহ্নিত করেছেন। এই বিজয়ের মাধ্যমে ডাকসুর মূল ক্ষমতা চলে আসে তাদের হাতে। জয়ী হওয়া 23টি পদের মধ্যে 16টিতে নির্বাচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা, যা তাদের অপ্রতিরোধ্য সাংগঠনিক শক্তির এক সুস্পষ্ট প্রমাণ। কেন্দ্রীয় নেতৃত্বের মূল 3টি পদে এই জোটের প্রার্থীরা জয়ী হন। ভিপি পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক জিএস পদে SM ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক অর্থাৎ AGS পদে মহিউদ্দিন খান। জোটের পক্ষ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা জয়লাভ করেন, যেমন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র শিবিরের ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উম্মে সালমা এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ছাত্র শিবিরের জসিমউদ্দিন খান। ভিপি পদে সাদিক কায়েমের প্রাপ্ত ভোট ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খানের প্রাপ্ত ভোটের প্রায় 2.5 গুণেরও বেশি। জিএস পদেও এই ব্যবধান ছিল প্রায় দ্বিগুণ। এই বিপুল ব্যবধান কেবল একটি বিজয় নয়, বরং একটি প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি শিক্ষার্থীদের মধ্যে জমে থাকা গভীর অসন্তোষ এবং একটি নতুন ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি তাদের সুস্পষ্ট সমর্থনের ইঙ্গিত। এই ফলাফল যেন পুরনো রাজনৈতিক দুর্গগুলোর পতন এবং এক নতুন শক্তির উত্থানের পূর্বাভাস। কেন্দ্রীয় কমিটির ভূমিধস বিজয়ের পাশাপাশি হল সংসদ নির্বাচনের চিত্রটি ছিল আরও সূক্ষ্ম। 54টি প্রধান পদের মধ্যে 53টিতেই জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। কেবল জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদলের একজন প্রার্থী জয়লাভ করেন। তবে প্রশ্ন হল, এই স্বতন্ত্র বিজয়ীরা আসলে কারা? ফলাফলের পর ছাত্র শিবির দাবি করে যে এই বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই তাদেরই কর্মী। তারা একদিকে কেন্দ্রীয় নেতৃত্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে হলগুলোতেও নিজস্ব প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, যা তাদের সাংগঠনিক শক্তির এক চতুর ও কার্যকর প্রদর্শন। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রশাসনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল প্রশাসনের নিরপেক্ষতার এক বড় পরীক্ষা। কিন্তু নির্বাচনের শুরু থেকেই নানা অভিযোগের তীর ছোড়া হয় প্রশাসনের দিকে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অভিযোগ করে যে ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয় এবং প্রশাসনের আচরণ পক্ষপাত দুষ্ট ছিল। অন্যদিকে ছাত্রদলও পাল্টা অভিযোগ করে যে তাদের কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে এবং প্রশাসন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রতি পক্ষপাত দুষ্ট ছিল। ফল ঘোষণার পর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই ফলাফলকে পরিকল্পিত কারচুপি বলে প্রত্যাখ্যান করেন এবং স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ছাত্র শিবিরের বিরুদ্ধে বেইমানি করার অভিযোগ আনেন, যদিও 2019 সালের মতো বড় কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের নির্বাচনী প্রচারণায় এক কৌশলগত মাস্টার স্ট্রোকের পরিচয় দেয়। তারা নিজেদের দীর্ঘদিনের বিতর্কিত ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে গণ অভ্যুত্থানের মূল চেতনা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তাদের মূল স্লোগান ছিল একটি শিক্ষার্থী বান্ধব, নিরাপদ ও বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়। তাদের প্যানেলে ইনকিলাব মঞ্চের নেত্রী, আন্দোলনে আহত একজন নেতা, একজন প্রতিবন্ধী এবং একজন চাকমা জনগোষ্ঠীর সদস্যকে অন্তর্ভুক্ত করে। তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক চেহারা তুলে ধরে। তাদের ইশতেহারে ছিল 36টি সংস্কারের প্রস্তাব,
যা শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলোকে তুলে ধরে এবং তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ছাত্রদলের পরাজয়ের পেছনে ছিল তাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল, প্রতিপক্ষের বিরুদ্ধে রাজাকার স্লোগান ব্যবহার করা, যেখানে শিক্ষার্থীরা একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল ক্যাম্পাসের প্রত্যাশা করেছিল। সেখানে এই স্লোগানটি তাদের পুরনো বিভেদমূলক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে। ছাত্রদলের এই স্লোগানকে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে শিক্ষার্থীরা নেতিবাচকভাবে দেখেছে। এছাড়া দলীয় নেতাদের বেফাঁস মন্তব্য, ট্যাগিং রাজনীতি, গত প্রায় ১.৫ বছর যাবৎ চলে আসা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকছাস এবং বাম দলগুলোর এর ভরাডুবি হয়। তাদের পরাজয়ের কারণ ছিল মূলত তাদের রাজনৈতিক অপ্রাসঙ্গিকতা। ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরেও তাদের লজ্জাজনক পরাজয় হয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারগুলো, যেমন জুলাই সনদ এবং গণপরিষদ গঠনের দাবি, ছিল মূলত জাতীয় পর্যায়ের উচ্চ রাজনৈতিক বিষয়বস্তু। ডাকসু বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাক্যে নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি প্রতিবাদী আন্দোলনে ডাকসুর শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের ২রা মার্চ ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব কর্তৃক প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিল। ডাকসুর ঐতিহাসিক ভূমিকার এক জ্বলন্ত উদাহরণ। ২০২৫ সালের এই নির্বাচন এই ধারাবাহিকতায় নতুন অধ্যায় যোগ করেছে, যেখানে সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদের মতো নতুন নেতৃত্ব জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পেয়েছেন। ডাকসুর এই বিজয় ছাত্র শিবিরের মূল দল জামায়াতের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে এটি বিএনপির জন্য একটি বড় ধাক্কা। তাদের ছাত্র সংগঠন ছাত্রদল ডাকসুতে কেন্দ্রীয় কোনো পদে জিততে না পারায় তাদের সাংগঠনিক দুর্বলতা এবং তরুণ প্রজন্মের কাছে তাদের বার্তার অপ্রাসঙ্গিকতা স্পষ্ট। ২০২৫ সালের ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে পুরনো রাজনৈতিক বিভেদ নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব চাহিদা, গণতান্ত্রিক চেতনা এবং কার্যকর সাংগঠনিক কৌশলই পারে বিজয় এনে দিতে। এই নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে জামায়াত ও বিএনপির অবস্থানে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, যা আগামী দিনের রাজনৈতিক গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ডাকসুর নতুন নেতৃত্ব এখন এক ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি। তারা কি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে এবং একটি নতুন ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে পারবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ।